السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا نشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة وإنما توفون أجوركم يوم القيامة. من زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وما الحياة الدنيا إلا متاع الغرور. تبلغن في أموالكم وأنفسكم ولا تسمعن من الذين أوتوا الكتاب من قبلكم ومن الذين أشركوا أذى كثيرا وإن تصبروا وتتقوا فإن ذلك من عزم الأمور. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله وعلى آل سيدنا
একটু আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার দুরুদ পড়ে সুবহ ও শাম রহমতাল লিল আলামিন তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা স্তূপ করে তাকেও দিলেন প্রেম মুজাসসাম রহমতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু কুওয়াত ইশক সে हर पुस्त को बाला कर दे इसमें मोहम्मद से उजाला कर दे बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही তার তীরবর্তী অঞ্চল পাবনা জেলার সুজানগর উপজেলার রামনগর যুব সমাজ মাহফিল ইন্তেজামী কমিটি কর্তৃক আয়োজিত সপ্তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2025 আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মিজানুর রহমান, পরিচালক জনাব গোলাম মুস্তফা, বরেণ্য অতিথি নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদের পরপর 4 বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান হাজারী জাকির হোসেন চুন্নু সাহেব, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইসলাম বলেছেন, মাওলানা বেলাল হোসেন কথা বলেছেন, মাওলানা শরীফুল ইসলাম আশরাফি পাবনা, উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থানীয় বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিত মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, জি আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছে। একসাথে বসে আছি না, একভাবেই আছি আমরা ভালো আছি, এটা একটা বড় পাওয়া।
আমরা সুস্থ আছি, এটা বিশাল আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এজন্য সিহহাতুকা ক্বাবলা মারাদিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে গনিমত মনে করতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থ থাকলে অসুস্থতা কি এটা ফিল করে। অনেক ভাই আমাকে ফোন দিয়ে কাঁদতেছে আর বলছে, ভাইজান আপনার ভাবি মানে তার স্ত্রী ব্রেন স্ট্রোক করেছে। ডুকরে ডুকরে কাঁদতেছে আর বলতেছে, হুজুর ভাইজান আপনি একটু খাস করে দোয়া করেন, আল্লাহ যেন আমার স্ত্রীকে সুস্থ করে দেন। তার কথা শুনে মনে হলো যে তার জীবনে আর কোনো চাওয়া নেই, তার জীবনের চাওয়া একটাই, আল্লাহ যেন তার স্ত্রীকে সুস্থ করে দেন। আসলে এটা কত বড় যে একটা নিয়ামত। এই বিশাল শ্রেষ্ঠ একটা নিয়ামতকে সাথে নিয়ে আমরা এসেছি জান্নাতের টুকরায়, গুনাহ মাফের জায়গায়। যে মনিব আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। সম্মানিত ভাই সব, আমি ভাবতেছিলাম পাবনা থেকে যখন বের হয়ে আসতেছি, পাবনা হয়ে রাস্তা ফুরায় না, এত ভিতরে রাস্তা। তো আমি আমার সাথে একজন সফর সঙ্গী আব্দুর রহমানকে বললাম, আমরা কি পদ্মা পার হয়ে যাবো? পদ্মার তীরেই মনে আছি না, পদ্মার পাড়ে আমরা বসে আছি। খুবই নিরিবিলি সুন্দর প্রাকৃতিক নৈসর্গিক একটা সৌন্দর্য আমি ফিল করলাম। সুন্দর জনপদের মানুষ আপনারা, অনেক বরকতময় ধন্য এলাকা এটা। সম্মানিত ভাইয়েরা, আমি খুব বেশি লম্বা সময় নেব তাও না, তবে যতটুকু সময় নেব সবার কাছ থেকে আমি একটু সময় চেয়ে নিচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে? কতক্ষণ থাকবেন? কতক্ষণ থাকবেন বলেন? সারা রাত? আচ্ছা ঠিক আছে। আবেগ সে তো হঠাৎ আগুন, একটু তাপে জ্বলবে দ্বিগুণ। তো সব তো আর আবেগ হয় না। আমরা যত সময় আমরা শেষ করব, তবে ঘড়ি দেখার দায়িত্ব আপনি কাকে দিবেন? ঘড়ি দেখবে কে বলবে? যিনি বলবেন তিনি দেখবেন। আপনারা কেউ দেখবেন ঘড়ি? না। আপনি ঘড়ি দেখতে গেলেই মনে হবে যাবো, এরকম পেরেশানি মনে হবে। একজন ভাইও উঠবেন না। আমাদের দেশে একটা কালচার চালু হয়ে গেছে, মাহফিলে এসে বসে আবার ওঠে, নড়াচড়া করে। কোন ক্লাসে শিক্ষক ঢুকেছেন, যদি কোনো ছাত্র না বলে, স্যারকে না বলে চলে যায়, বলে খুব ভালো ছাত্র, তাই না? এরকম কিছু বলে। সম্মানিত ভাইরা, আমি আলোচনার সূচনায় কোরআন কারীমের গুরুত্বপূর্ণ একটা সূরা, সূরা আলী ইমরান। আলী ইমরান, ইমরানের বংশধর। ইমরান কন্যা ছিলেন একজন নারী, যে নারীর নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একাধিকবার নিয়েছেন, এবং তার নামে একটা সূরাও আছে, সূরা মারিয়াম। বলুন সূরা মারিয়াম। মারিয়াম ছাড়া আর একজন নারীর নাম কোরআনে পাবেন না, কাউকে পাবেন না আপনি। অথচ খাদিজার মতো, আম্মা জান আয়েশার মতো বহু গুণবতী নারী ইতিহাসে আছে, কোন মহিলার নাম নেই। একজন মহিলার নাম সূরাতে তো আছে, নামকরণ করা হয়েছে সূরা মারিয়াম। এই মহিলার নামটা আসতো না যদি তার স্বামীর কোনো পরিচয় থাকতো। এখন পেটের সন্তান, এখন পেটের সন্তানের পরিচয় হবে বাবা দিয়া না মা দিয়া?
এই বাবাই তো নাই, কি দিয়ে হবে? এই জন্য আল্লাহ পাক মাকে টেনেছেন। বাবা থাকলে আর মায়ের নামটা আসতো না। এমনকি ফেরাউনের স্ত্রী, ফেরাউন নামটা আসছে কিন্তু তার স্ত্রীর নামটা আসে নাই। ইমরাআত ফিরাউন, ফেরাউনের বউ, ফেরাউনের বউ। ইমরাআত নূহ, নূহ আলাইহিস সালামের স্ত্রী। ইমরাআত লূত, লূত আলাইহিস সালামের স্ত্রী। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন নারীর নামকে কোরআনে উল্লেখ করেন। শুধু উল্লেখ করেছেন একজন মহিলার নাম যার স্বামী ছিল না। স্বামী থাকলে মহিলার নাম আর উল্লেখ করার দরকার, স্ত্রীর নাম উল্লেখ করার এখনো দরকার নাই। কি কথা কি বুঝতেছেন? আপনার কথা বুঝেন? আপনারা বুঝতেছেন? আল্লাহ পাক স্বামীকে অনেক দাম দিয়েছেন, কিন্তু আজকের সমাজের যে শিক্ষানীতি, যে শিক্ষা ব্যবস্থা, স্বামীর যে মূল্যায়ন, এই জাতীয় কোন শিক্ষা কি আজকে শিক্ষানীতির ভিতরে আছে? আসতে বলবেন না আছে। আবার ওইদিকে নারীর যে প্রকৃত স্বাধীনতা, প্রকৃত যে অধিকার, তার যে সম্মান, এমন এলেম অর্জন করার কোন সুযোগ আছে? কিচ্ছু নাই। এজন্য কেউ কাউকে দামও দেয় না। স্বামীও বউরে দাম দেয় না, বউ স্বামীর দাম দেয় না। দুইজনই বুড়া আঙ্গুল দেখায়। কি আঙ্গুল দেখায়? বুড়া আঙ্গুল দেখায়। এর মূল কারণ হলো শ্রদ্ধা তখনই আসবে যখন বান্দার মধ্যে ইলম থাকবে। এই জাতিকে এই 54 বছরে বিভিন্ন ষড়যন্ত্রের মধ্য দিয়ে জাতিকে পরিকল্পিতভাবে কোরআন থেকে দূরে রাখা হয়েছে। কোরআন থেকে জাতিকে অনেক দূরে রাখা হয়েছে। তার প্রমাণ এখানে সব মুসলমান। যদি বলি কোরআনকে সহি করে পড়তে পারেন কয়জন, হাত কি বেশি উঠবে? খুব কম। এটা কি সুজনগরের, রামনগরের সমস্যা না জাতীয় সমস্যা? পাতিলের ভাত সিদ্ধ হয়ে, পাতিলের চালটা সিদ্ধ হয়েছে কিনা গোটা পাতিল দেখলে লাগে, দেখতে হয় না এক কি একটা ভাত দেখলেই বোঝা যায় যে গোটা পাতিলের ভাতের কি দশা হয়েছে, সিদ্ধ হয়েছে কিনা। ঠিক তেমনি এই জাতির কি প্রবলেম একটা এলাকায় বসলেই টের পাওয়া যায়। তাহলে শিক্ষা মন্ত্রণালয় ছিল, মিনিস্ট্রি অফ এডুকেশন ছিল, যুব মন্ত্রণালয় ছিল, কত ট্রেনিং হয়েছে, কত স্কুল কলেজ মাদ্রাসা, কত কি। অথচ আজ পর্যন্ত বড়জোর 50 লক্ষ মানুষ হয়তো কোরআন সহি করে পড়তে পারে, আর বাকি এই 17, 18, 19 কোটি মুসলমান কোরআনটাকে সহি করে পড়তে পারে না। ব্যাখ্যা তো দূরেই থাকলো। এর মূল কারণ হলো এই দেশের নেতৃত্বে আজ পর্যন্ত যারা ছিল, ওরা পরিকল্পিতভাবে ইসলামকে দাবিয়ে রাখার ষড়যন্ত্র মেতে উঠেছিল। কথা কি বোঝা যায়? আমরা বহু ধোঁকা খেয়েছি আর ধোঁকা খেতে রাজি নই। সামনে আমরা যে কাজটাই করতে যাব, আগে ইসলামকে সামনে রেখে কাজ করতে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। সূরা আলে ইমরান থেকে আমি তেলাওয়াত করেছি এমন একটা আয়াত, যে আয়াতের প্রথম অংশ সবার মুখস্থ। কুল্লু নাফসিন, দেখছেন কি ওয়াজ করবেন, সব তো জানেন। খুব কমন একটা আয়াত আমি তেলাওয়াত করেছি আজকে। আমি এই আয়াতটা যখন পড়ি গভীরভাবে আমি নিজেকে মাঝে মাঝে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। এই আয়াতের মধ্যে এমন একটা মেসেজ আসছে, যে মেসেজটা কোন বান্দা যদি ফলো করে, ডিপলি যদি ফলো করতে পারে, দুনিয়াতে তার সংসার জীবন করা কঠিন। তার জীবনটাকে ঠিক কিনা বলে জীবন, আর এই জীবন একদিন থাকবে না। এই জীবন থাকবে, মৃত্যু চলে আসবে, আমি মরে যাব, আমি চলে যাব। আমরা কেউ বাঁচতে আসিনি, আমরা সব দুনিয়া থেকে বিদায় নেব। কিন্তু সফল কারা? সফলতা বলতো দুনিয়ারটা না আখিরাতেরটা? বলেন তো, দুনিয়া না আখিরাত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত
الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور জোরে বলুন আল্লাহু আকবার। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ নিতে হবে, মৃত্যুর যন্ত্রণা সবাইকে ভোগ করতে হবে। আমি আপনি কেউ বাঁচার জন্য আসলে মূলত মরার জন্য এসেছি দুনিয়াতে। জীবন আছে যা, মরণ আছে তা। জীবন যুদ্ধের, একদিন আমরা হেরে যাব, আর বাঁচতে পারবো না। যত বড় ডাক্তারের কাছে নিয়ে যাক, যত বড় অপারেশন হোক না কেন, কেউ আমাকে আর রাখতে পারবে না। যখন সময় হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। যে কোনো মুহূর্তে আমার আপনার মৃত্যু হয়ে যেতে পারে। বহু মাহফিল দেখেছি, মাহফিলে ওয়াজ চলছে, মানুষের মাঝে ইন্তেকাল হয়ে গেছে। হঠাৎ করে ওয়াজের মধ্যে সংবাদ আসলো, হুজুর পিছনের একজন শ্রোতা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মাদের মধ্যে একজন মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নিজের চোখে দেখলাম কত আলোচক মঞ্চে কথা বলতে বলতে লাশে মঞ্চ থেকে নেমেছেন। রেজাউল করিম কাউসারি রাহিমাহুল্লাহ নাম শুনছেন তো মনে হয়। খুব ওয়াজ করতেন, পাবনায় বাড়ি হলো উল্লাপাড়া। খুব কাছের মানুষ ছিলেন, খুব মজা করে কথা বলতেন। মঞ্চে বসে ওয়াজ করছিলেন, ওয়াজ করতে করতে মঞ্চে তার ইন্তেকাল হয়ে গেল। এই তো দুনিয়ার নিয়ম। চোখ থেকে কপাল যেমন খুব দূরে নয়, চোখ থেকে ভ্রু যেমন বেশি দূরে নয়, জীবন থেকে মৃত্যু বেশি দূরে নয়। যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। চোখের সামনে কারো ভাই গেল, দাদা গেল, দাদি গেল, নানা গেল, নানি গেল, প্রতিবেশী গেল, বন্ধু বান্ধব চলে গেল। জানাজা, আমি কত জানাজায় হাজির হলাম, লাশটাকে দাফন করলাম। এই যেমন আপনার চোখের সামনে কত বাস্তব প্র্যাকটিক্যাল চিত্রগুলো দেখতে পেলাম। আমিও চলে যাব, কিন্তু আল্লাহর সামনে যে হাজির হতে চাই, সে হাজির হওয়াটা লজ্জা নিয়ে না সম্মান নিয়ে? বলেন বলেন, লজ্জা নিয়ে না সম্মান নিয়ে? বেইজ্জতের সাথে, লজ্জার সাথে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না, সম্মান নিয়ে দাঁড়াতে হবে। সম্মান নিয়ে যদি দাঁড়াতে চান, তাহলে শর্ত হলো, ফার্স্ট যে শর্ত, সেই শর্ত হলো আনুগত্য কারো করা যাবে না, আনুগত্য হতে হবে একমাত্র কার? আসতে বলবেন না, কার? এই পৃথিবীতে যত প্রাণী আছে, সমস্ত প্রাণীগুলো জিকির করে কার? এই যে পোকাগুলো ঘুরে, এই যে পোকা, এই যে পোকা, ছোট্ট ছোট্ট পোকাগুলো কি সুন্দর করে উঠতেছে। এর কিন্তু হাড় আছে, হাড়ের ওজন কয় কেজি? বলেন, এই ছোট পোকার হাড় ওজন আছে? ওজন নাই? ওজন তো আছে, কিন্তু বেশি না, চোখেই তো পড়ে না। তাহলে দেখেন আল্লাহ কত সূক্ষ্ম সৃষ্টিকারী। ছোট্ট একটা প্রাণীর মধ্যে একটা হাড়ের একটা জায়গা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? আমার আপনার হাড় আছে না নাই? এরপরে বিশাল বড় প্রাণী তিমি, গোটা পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী, ওর হাড় আছে। হাড়ের ওজনই হলো কয়েকশো কেজি। কি কয়েকশো কেজি শুধু হাড়ের ওজন? বিশাল প্রাণী, 120 টন ওজন এক একটা তিমি মাছে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? তাহলে ওটা হাড় আল্লাহ বানিয়েছেন। আবার ছোট্ট প্রাণী যে ঘোরাফেরা করছে, পোকাগুলো, এই পোকার মধ্যে হাড় আছে না নাই? লাংস আছে না নাই? ওড়ে, তার পাখা আছে না নাই? পাখাও আছে। কি সূক্ষ্ম কারিগর আল্লাহ তাআলা। এই প্রাণীগুলো এমনি এমনি করে না, ওরা আল্লাহর নামে জিকির করে আর খায়। জোরে বলি সুবহানাল্লাহ। সব প্রাণী জিকির করে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের তাসবিহর ভাষা তোমরা বোঝো না, আমি আল্লাহ বুঝি। সব জিকির করে। আসতে বলবেন না, কার? আমার বাড়ির ছাদে
কিছু কবুতর আমি রাখি। কবুতরটা খুব ভালো একটা পাখি তো, এটার মাংস, এটার যে গোশতটা কেমন মজা বলে, ভালো লাগে না? কেউ তো আলহামদুলিল্লাহ করবে। আজকে অবশ্য মাহফিল কমিটি আমার খাওয়ায় নাই, অন্য পাখি খাওয়াইছে, কিন্তু কবুতর খুব আমার কাছে একটা জিনিস খুব অবাক লাগে। সুজনগরের কোন কবুতর বিক্রেতা যদি তার বাড়ির কবুতর আতাইকুলার বাজারে যদি বিক্রি করে আসে, এরকম ঘটনা কি ঘটে? আতাইকুলা থেকে ওই কবুতর আপনার বাড়ি ফিরে আসে কিনা বলে? ওর কি জিপিএস লাগানো আছে? কোন ট্র্যাকিং আছে? ও চিনল কি আপনি বলেন? কল্পনা করা যায় কোথায় 40 কিলোমিটার দূর, এর চেয়ে বেশি 100 কিলোমিটার দূরে কবুতরকে যদি কেউ বিক্রি করে আসে, ও নিশানা ঠিক করে আপন নিলে আমার মালিক আমারে ভুলে গেল, আমি ভুলবো না, যা তোর বাড়ি খুঁজে বের করে চলে আসে। আমার আপনার দিক নিশানা ঠিক থাকে না, কিন্তু ছোট্ট কবুতর, তার মাথা কয় কেজি ওজন? 6 টাকা মনে হবে না, ছোট্ট একটা মাথা। আল্লাহ তাআলা ওই মাথার ভিতরে বিশেষ একটা জিপিএস লাগায় দিয়েছে। কেউ কি সুবহানাল্লাহ বলবেন না ভাই? যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি আশ্চর্য হয়ে যাই। আমার দেশে কিছু অতিথি পাখি আসে না? সাইপ্রাস থেকে, সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে হাজার হাজার মাইল দূরে সেই পাখিগুলো আমার আপনার দেশে আসে, সারা বছর থাকে, আবার কি চলে যায় না? শেষ তার নিজের দেশে চলে যায়। মনে হয় পাসপোর্ট আছে, ইমিগ্রেশন আছে, টিকিট কাটা লাগে, কেমন করে আসে আর কেমন করে যায়। যেরকম সুবহানাল্লাহ। কবুতর আপনি টাকা দিয়ে বেচলেন, আবার ফিরে আসলে কি করবেন? আবার টাকা দিয়ে বেচবেন, কি করবেন? উপায় তো নেই। হয়তো আপনি এত দূর করতে পারেন যে আমি যে লোকটার কাছে টাকা দিয়ে বেচলাম, আবার তো ফেরত পেলাম না, ওই লোকের নামে আপনি কিছু দান করতে পারেন। যে দামে বিক্রি করেছি, এই দামে আমি যেহেতু আর কোনোদিন ওকে পাওয়ার সম্ভাবনা নাই, তার জন্য আমি কিছু দান করলাম। একটা মাসলা কিন্তু শিখে গেলাম আমরা, তাই না? একটা মাসলা কিন্তু আমরা শিখে গেলাম। এরকম হয় কিনা বলেন? আমার বন্ধুগণ, একটা প্রাণী আছে, কিছু পাখি আছে, আল্লাহর অদৃশ্য কম্পাসের এক মহাবিস্ময়। আমরা কি এটা কখনো লক্ষ্য করেছি নাকি? 40,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আবার সে তার গন্তব্যে ফিরে যায় কেমনে? কোন শক্তি দিয়ে সে এটাকে চিনতে পারে? একটা বিমান, গত মাসে মক্কা মদিনায় গিয়েছিলাম, পাইলটের সঙ্গে একটু কথা বললাম, সম্পূর্ণ রাডার দিয়ে সম্পূর্ণ রূপ তারা চিহ্নিত করে এরপরে তারা বিমানটা সুন্দর করে এয়ারপোর্টে এসে তারা ল্যান্ডিং করে, সুন্দর করে সিস্টেম করে তারা সিগন্যাল পেলে পরে তারা চলাফেরা করে। আকাশের একটা লাইন থাকে, মানুষ একমাত্র কম্পাস ছাড়া তারা তাদের গতিবিধি নির্ণয় করতে পারে না। পাইলট তার নির্দিষ্ট রুটে চলাফেরা করে, নিজের ইচ্ছায় কোনো দিকে চলতে পারে না। তাহলে এই পাখিটা কেমন করে সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে, সাইপ্রাস থেকে সুদূর এত দূর পথ পাড়ি দিয়ে কত দেশ পাড়ি দিতে হলো, সুন্দর সোনার বাংলাদেশের যশোরে, খুলনায়, এই পাবনার বিলজিরে চলে আসে। একমাত্র ওই নিশানা ঠিক করে দিয়েছেন যিনি, তিনি আমার কে। কেন আসে? আসার কারণ হলো ওই সময় দেশে থাকলে মরে যাবে। কি হবে? মরে যাবে। প্রচন্ড ঠান্ডা, এত ঠান্ডার ভিতরে মানুষ তো ব্যবস্থা করতে পারে, কিন্তু প্রাণীর তো কোনো ব্যবস্থা নাই। আল্লাহ বলছেন, ও পাখি, তুই তো আমার সৃষ্টি, তুই আমার মাখলুক, চলে যা, তোকে আমি কম্পাস দিয়ে দিলাম, লাইন দিয়ে দিলাম, জিপিএস লাগায় দিলাম, ট্র্যাকিং করে দিলাম, যাবি আবার ওই রোড দিয়ে তুই আবার ফিরে আসবি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ শুধু বান্দার রহমান না, সকল সৃষ্টির তিনি রহমান, সকল সৃষ্টির তিনি রহমান, সব সৃষ্টি তিনি দেখেন। ছোট্ট ছোট্ট পোকা, আল্লাহু আকবার,
এই পোকাগুলোর ভিতরে কিভাবে রূহ আল্লাহ পাক রেখে দিয়েছেন। কল্পনা করার কত মহান সূক্ষ্ম কারিগর। কোথাও সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই। সম্মানিত ভাইরা, আজকের বিজ্ঞান বলছে বার্ডস অফ হেডিং, গন্তব্যে পৌঁছতে শুধু সূর্যের অবস্থান তারকা চিহ্ন স্থলভাগের দৃষ্টান্তই নয়, পরিযায়ী পাখির চোখের রেটিনায় মহান আল্লাহ ক্রিপ্টোক্রোম নামে এক আশ্চর্য প্রোটিন দিয়েছে, যার সাহায্যে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র পর্যন্ত তারা শনাক্ত করতে পারে। এই যেন আশ্চর্য এক অদ্ভুত জিপিএস বিজ্ঞানীরা এই পরিযায়ী পাখিদের বন্দী করে। কৃত্রিম ভাবে চৌম্বক ক্ষেত্রের দিক উত্তর দক্ষিণ উল্টে দিলেও অবিশ্বাস্য ভাবে পাখিরা সাথে সাথে তাদের গতিপথ পরিবর্তন করে আবার নির্দিষ্ট লাইনে চলে। সুবহানাল্লাহ বলবেন না? কে দিয়েছেন? কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। মহান রব্বুল আলামিন বলেন, ألم تر أن الله يسبح له من في السماوات والأرض والطير صافات كل قد علم صلاته وتسبيحه والله عليم بما يفعلون جربون الله أكبر। ওই সমস্ত প্রাণীগুলো আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ জপে, তাদের মুখে অন্য কোনো নাম থাকে না। চিৎকার মেরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। সকল ফেরা যত প্রাণী দেখেন, এদের জন্য জান্নাত নাই, জাহান্নামও নাই, কারণ এরা মরে যাবে, শেষ হয়ে যাবে, কারণ এগুলো বিচার আল্লাহ পাক করবেন না, মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে যাবে। কিন্তু একমাত্র দুটা প্রাণীর বিচার করবেন, একটা হলো জিন, আরেকটা কে বলেন? ইনসান, আমরা মানুষ। যা প্রাণীগুলো দেখি আমরা, সমস্ত প্রাণীগুলো আমাদের খেদমতের জন্য মহান রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। সকল প্রাণীর বিচার মরার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে, কোনো বিচার হবে না, তারা জিন্দা হবে না। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারা আমি তোরে জিন্দা করে আমার সামনে তোকে হাজির করে জান্নাত অথবা জাহান্নাম তোর জন্য আমি বরাদ্দ করব। সবাই জান্নাত পেতে চান না জাহান্নাম পেতে চান? জান্নাত না জাহান্নাম? জান্নাত না জাহান্নাম? জান্নাত। লাইন ধরবে কোন? লাইন ধরবেন কোনটা? জাহান্নামের লাইন না জান্নাতের লাইন? সুদ খাওয়া কিসের লাইন? রাগ করতেছেন নাকি আবার? হঠাৎ করে সুদের দিকে গেলেন, এই সময় কেউ উঠবেন না, উঠলেই ভাববো সুদ খায়। বসা। হ্যাঁ, সুদ আছে সুরেনগর? সুদ আছে? বিসমিল্লাহ করে খাবেন, গুনাহ হবে। যেরকম নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা, সুজনগর কি মদ খাওয়ার লোক আছে? মদ খাওয়ার লোক আসতে বলে, আছে না নাই? পাবনায় কি মদের দোকান আছে? দোকানদারের মালিক, সেই দোকানের মালিক আছে, তার কাস্টমার আছে, তার দোকানও আছে, মালিকও আছে, তার কাস্টমারও আছে, আবার সুদের কারবারও আছে। এবং এই পাবনাতে লাইসেন্সধারী জেনাকারিনী নারী আছে না নেই? আসতে বলবেন না, আছে না নাই? লাইসেন্স ওয়ালা। আপনি কি বলবেন, এই তুমি তো খারাপ মহিলা, তোমাকে পুলিশে ধরায় দেবো, ও উল্টা লাইসেন্স দেখায় বলবে তোরে ধরে, এই যে আমার লাইসেন্স। তাহলে আপনি অন্যের প্রতিবাদ করতে গিয়ে আপনি অপরাধী হচ্ছেন। দেশের প্রচলিত আইনে আপনি একজন লাইসেন্সধারী যৌনকর্মীকে আপনি কখনো বলতে পারবেন না তুমি খারাপ। কেন? গভর্নমেন্ট তাকে লাইসেন্স দিয়েছে, বৈধতা দিয়েছে, আমি অবৈধ নই, বরং আমাকে যারা অবৈধ বলতে আসবে সেই অবৈধ। সম্মানিত ভাইরা, তাহলে এই যে লাইসেন্সধারী যৌনকর্মী, লাইসেন্সধারী মদ্যপায়ী যে মদ্যপান করে, ওকে আপনি ধরবেন? অসম্ভব। ওসি সাহেব আপনি আমাকে টাচ করতে পারবেন না, এই যে আমার লাইসেন্স মদ খাওয়া, এই মদ খাই, ধরতে পারবেন না। তাহলে জেনাকারের লাইসেন্স, মদ্যপায়ীর লাইসেন্স,
সুদ আমার দেশে গভর্নমেন্ট স্বীকৃত আছে কিনা বলেন, আসতে বলবেন না আছে না নাই? দেশের প্রচলিত ম্যাক্সিমাম ব্যাংকের সঙ্গে তাদের সম্পর্ক আছে না নাই? এই সম্পর্ক গড়ে দিয়েছে কে? সরকার। তাহলে ওয়াজ চলছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মাহফিলে আসে, ওয়াজ শোনে, মসজিদ মাদ্রাসার অভাব নাই, সবকিছুই বেড়েই চলছে, ভালো মাশাআল্লাহ। কিন্তু এরকম হাজার বছর ধরে ওয়াজ মাহফিল আর মসজিদ মাদ্রাসা বানায়া এই মদের দোকান, এই জেনার কারবার আর সুদের কারবার কখনো বন্ধ হবে না। এগুলোকে বন্ধ করার জন্য একমাত্র রাষ্ট্র পদ্ধতিতে, রাষ্ট্রীয়ভাবে ইসলামকে বিজয় না করা পর্যন্ত এগুলো কখনো কেউ বন্ধ করতে পারবে না। এই জাতীয় কথা যখন বলতে যাই তখন বলে হুজুর লাইন তো আরেক দিকে চলে গেল, হুজুর লাইন পাল্টায় না। লাইন 16 বছর পাল্টাই নাই, এখন তো প্রশ্নই আসে না। 16 বছরই পাল্টাই নাই তো। এই পাবনাতে দই বাজার নাম শুনছেন তো মনে হয়, এই পাবনার দই বাজারে আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে, মঞ্চে আগুন ধরিয়ে দিয়েছে ওই ঈশ্বরদীর মন্ত্রী দিলু সহ ওর সাঙ্গবাঙ্গরা অনেক কিছু করেছে। এক এমপি আমাকে ফোন দিয়ে বলে পাবনা আপনি আসতে পারবেন না। আমি বলছি পাবনা তোর বাবার সম্পত্তি, আসবো না মানে? তুই বাবার কে? কোনদিন মাথা নিচু করে কারোর সামনে কথা বলেনি, মাথা নিচু করি শুধু আল্লাহ আল্লাহর সামনে। এই জালিম 16 বছর যা করেছে, যে চিত্রায়িত করেছে, এটা আমার বাংলাদেশের এক লেডিস ফেরাউনের আগমন হয়েছিল বাংলাদেশ জমিনে। কি করে নাই, কি করে নাই বলেন? আল্লামা সাইদির মতো মানুষকেও তারা ছাড়ে নাই। টুপির কাজ মাথায় রাখা, মাথায় না রেখে যদি হাঁটুতে রাখেন জুলুম। জুতার কাজ পায়ে রাখা, পায়ে না রেখে যদি গলায় দেন কি হবে? এটা জুলুম। চশমার কাজ চোখে রাখা, যদি পিছনে দেন জুলুম। ঘড়ির কাজ হাতে রাখা, ঠেঙে দেন জুলুম। যেটা যেখানে দরকার সেখানে রাখতে হবে। একজন বক্তার, একজন আলোচকের কাজ হচ্ছে, তার জায়গা হলো ওয়াজের মাহফিল, রেখে দিয়েছে 13 বছর জেল। এটা কি ছিল? এটা কি ছিল? জুলুম করবেন, মওড়ে দিল্লি গিয়ে বসে থাকবেন। বসে থাকেন কি? কোথায় আছে? কোথায় আছে? দেশে আছে, দেশে আছে। আমার বাবার দেশে, আমার বাপ স্বাধীন করছে। দেখেন না কথার সাইজ, দেখছেন না কথার সাইজ গুলো দেখেন। যত কিছুই বলুন না কেন জুলুম করা যাবে না, আমরা জুলুমের কাছেও যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। বইয়ের উপরে জুলুম করবেন, এখানেও আপনাকে ভোগ করতে হবে। এটার জন্য শাস্তি দেবেন কে? আসতে বলবেন না কে? বউকে মারে, বউকে পিটায়, বউয়ের সঙ্গে খারাপ আচরণ করে, এমন লোক তো মনে হয় সুজানগরে নাই, আছে? আমার মায়েরা খুব খুশি হয়েছে, ভালো করে মেয়েদের থাকবে না, 3 দিন পার হবে না মুখে হাসি চলে আসবে, 7 দিন যাবে কান্না বন্ধ হয়ে যাবে, মাসখানেক চলে যাবে বাপ মা এসে তার মেয়েকে নিয়ে চলে যাবে, 3 মাস 4 মাস 6 মাস হয়ে যাবে, সব চলে যাবে। বাপ মা বলবে আমার মেয়ে, এমন করে তো পৃথিবী চলে না, বিয়ে তোমাকে দিয়ে দেবো আমরা, নতুন জায়গায় একটা বিয়ে হয়ে যাবে। যে স্ত্রী এক রাত না গেলে চোখে ঘুম আসতো না, এত মোহাব্বত, এত ভালোবাসা, 6 মাস পর আর এই জায়গায় বিয়ে হয়ে যাবে, নতুন স্বামী পাওয়ার পরে সেই কলিজার বউ আপনার শেষ পর্যন্ত বলে ফেলবে বাপ মাকে, বাপ মা তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো খুব ভালো নিয়েছো, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামীটা আমার আরো ভালো। এটাই হলো দুনিয়া। আপনার জায়গা আরেকজন দখল করে ফেলবে, আপনার সম্পদ আরেকজন নিয়ে ফেলবে, আমি আপনি কেউ দুনিয়াতে থাকবো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার এমন প্রভু, আমার এমন বন্ধু, দুনিয়ার সব আমাকে ভুলে যাবে, কিন্তু যিনি আমাকে ভুলবেন না তিনি আমার কে? আল্লাহ আমাকে ভুলবেন না, 1 সেকেন্ডের জন্য তিনি ভুলেন না। একটা প্রশ্ন করব আমি,
চিন্তা করে জবাব দিবেন। বলুন তো, আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? বলেন, আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন। ফজরের সময় হুকুম ফরজ নামাজ, মুয়াজ্জিন আযান দিলেও নামাজ পড়ি না। আল্লাহ এরপর আমার অক্সিজেনটা দিয়ে রেখেছেন। আমি আল্লাহর কত নাফরমানি করি, এরপর আল্লাহ আমাকে সব কিছু দিয়ে রেখেছেন, অক্সিজেন দিয়ে রেখেছেন, সূর্যের তাপ দিয়ে রেখেছেন। আমাকে আল্লাহ ভালোবাসেন। জানেন, আপনি যখন এক হাত আল্লাহর দিকে আপনি পা বাড়ান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিকে 10 হাত পা আগায় দেন। যখন কোন বান্দা আল্লাহর পথে হেঁটে হেঁটে যায়, আল্লাহ তার দিকে দৌড়ে দৌড়ে আসেন। আল্লাহ চান বান্দাকে জান্নাত দেব কেমনে, কিন্তু বান্দা আল্লাহকে বারবার ভুলে যায়, আল্লাহকে মনে করতে পারে না, আল্লাহকে স্মরণ করতে পারে না। দুঃখে বুকটা ফেটে যায়। লক্ষ লক্ষ মসজিদের দেশ হলো বাংলাদেশ, অথচ এত মসজিদ থাকার পরও মসজিদ ভরে না। আসল মুসল্লি আমরা খুঁজবো কি জুমার নামাজে না ফজর নামাজে? বলেন 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 বলেন। আসল মুসল্লি খুঁজবো আমরা জুমার নামাজ না ফজর নামাজ? কোন নামাজটা আগে বলেন? বলেন কোন নামাজটা আগে? ফজর নামাজটা আগে। কিন্তু ফজর নামাজের মুসল্লি সবচেয়ে কম থাকে। রামনগর আদর্শ গ্রাম যদি বানাতে চান, আমি পরে রিপোর্ট নেব, পরে খবর নেব, এই বাস্তবায়ন কতটুকু করবেন যুব সমাজ, আজকের মাহফিল কমিটির যুব সমাজরা। একটা আদর্শ গ্রাম কি আদর্শ গ্রাম হিসেবে যদি আপনি প্রতিষ্ঠিত করতে চান, যদি ওই গ্রামের মসজিদটা যদি ফজরের সময় যদি মুসল্লি দিয়ে ভরপুর হয়ে যায়, প্রত্যেকটা ঘর থেকে যদি প্রাপ্তবয়স্ক যুবকরা, প্রাপ্তবয়স্ক যদি মুসল্লি যদি মসজিদে ফজর নামাজে হাজির হয়ে যায়, আল্লাহর কসম ওই গ্রামটা হবে শ্রেষ্ঠ একটা আদর্শ গ্রাম। এমনও সময় হয় মসজিদ পাকা, শীতাতপ নিয়ন্ত্রিত এসি লাগানো মসজিদ, ফজরের সময় মুসল্লি মোট 3 জন, একজন ইমাম, আরেকজন মুয়াজ্জিন, আরেকজন খাদেম। এই 3টার চাকরি না থাকলে 3টাও খুঁজে পাওয়া যেত। এরকম আছে। আস্তে কোন কেন, আস্তে কোন কেন, আস্তে কোন কেন? আমার নবীজিকে সহ্য করেছেন? নবীজির কড়া কথাটা শুনে নেন। আমার নবীজি বলেছেন, যেই প্রতিবেশী মসজিদের আযান শোনার পরও মসজিদ আসে না, আমার মন চায় আমি সেই বাড়ি থেকে নিজের চুল আগুন ধরাইয়া দিই। কি ধরায় দিই? কি ধরায় দিই? আগুন 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 লাগাইয়া দিই আমি রাসূল। কি রাগ করেছেন রাসূল? আগুন ধরাইয়া দিতে। কিন্তু নারী আর শিশুর কারণে আমি দেই না। আজকে কত বড় অপরাধ হচ্ছে। নামাজ নাই জাতির, নেতাদের সেই দিকে কোনো হেডি নাই। এমন নেতা যে নেতাদের নামাজের ব্যাপারে কোনো চিন্তা নাই। রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ কায়েম হোক, সুদ বন্ধ হোক, জিনা বন্ধ হোক, মদের দোকান বন্ধ হোক, নামাজ কায়েম হোক, যাকাত চালু হোক, এই চিন্তা যে নেতারা লালন করে না, ওই নেতাদের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সব বাদগুলো রিজেক্ট। ওই নেতাগুলো আমাদেরকে কিয়ামতের দিন বিপদে ফেলে দিবে, আমরা ওদেরকে ফলো করব। রাজি আছেন তো সবাই? সবাই রাজি আছেন তো? আমরা কি আখিরাতে বিপদে পড়তে চাই? অতএব নেতা ধর্ম নামাজি না বেনামাজি? কোন নামাজি? আসল নামাজি। নির্বাচন আসলে আবার নামাজ ধরে আছে কিনা? আছে কিনা? টুপি পরে পাঞ্জাবি পরে নামাজ ধরে, নির্বাচন শেষ, নামাজ শেষ। আছে না নাই? ওগুলো বাদ। বহু কিছু দেখেছি আমরা, বহু ভণ্ডামি শুনেছি। এই সমস্ত ভণ্ডামের চিত্র দৃশ্য আর শুনতে চাই না, দেখতেও চাই না। আগামীর দেশটাকে আমরা সাজাতে চাই কোরআন দিয়ে। রাজি আছেন সবাই? কোরআন দিয়ে সবাইকে রাজি আছেন? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। রাগ করতেছেন নাকি আপনারা? রাগ করলেও যায় আসে।
রাগ যদি হয়, এই সমস্ত কথায় যদি আপনার রাগ হয়, আপনার নতুন করে ঈমান আনতে হবে। আমার বাবার কাহিনী বলতে আসিনি তো, আমি কোরআন থেকে কথা বলতে এসেছি। কোরআন যা বলছে আমি তাই বলছি। অনেকে ওয়াজ শেষে পায় যদি কোনো ভুল করে, যদি কোনো আমার কথায় যদি কেউ অসন্তুষ্ট হন, অসন্তুষ্ট হন, কোরআনের কথা বলছে আমি মাফ চাবো কি? ঠিক আছে না? কোরআনের কথা বলতে যাবো, মাফ চাবো কেন? মাফ চাইবো কার কাছে? হাতে বলতে কোনো ভুল হলে এটা বলা যায়, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, কষ্ট সুদ করতে কষ্ট পাবে, ও কষ্ট পাক, ঠিক কিনা? জেনা করতে কষ্ট পাবে, নিজের বউ ভালো লাগে না, ওর কি ভালো লাগবে? হুজুরের আওয়াজ শুনে শুনে বিপদে পড়ে গেলাম, অমুকের বউয়ের সাথে আমার সম্পর্ক বন্ধ হয়ে গেল। আছে কিনা? আছে কিনা? আছে কিনা? আছে কিনা? অতএব যারা অসন্তুষ্ট হবে, অসন্তুষ্ট হোক, সমস্যা নেই, কিন্তু আমার আল্লাহর কথা বলার দরকার আছে না নাই? আর সফলকে আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, আল্লাহ বলতেছেন, শোন বান্দা, সব প্রাণীকে মৃত্যুর স্বাদ নিতে হবে, তবে সফলকে একটু শোনো। কার কথা? কার কথা? কার কথা? আল্লাহ। এই যে ভাই, এই যে এই যে এই যে এই যে বসে, রাত কতই হয়েছে, কত কি হলো বলেন তো? রাত তো বেশি হয় না, বসেন। কক্সবাজার থেকে মাহফিল করে আসতেছে ঢাকার দিকে, রাত 2টার দিকে একজন ফোন দিয়েছে। রাত 2টায় ফোন দেওয়া মানে কি? জন্ম অথবা মৃত্যু অথবা বিপদের কোনো ফোন আসবে। আমি চট করে ফোন হাতে নিয়ে বলি, কি ফোন দিল দেখি। ফোন রিসিভ করে সালাম দিয়ে বলি, হুজুর আমি আপনার খুব ভক্ত। তো ভালো, কিসের জন্য? হুজুর দোয়ার জন্য ফোন দিচ্ছি। বললাম কি দোয়া আপনার লাগবে বলেন? হুজুর আমি নিজে ওযু করলাম, 2 রাকাত নামাজ পড়েছি, ব্রাজিল আর্জেন্টিনার খেলা 3টায়। কথা কি বুঝতেছেন? সারা রাত জেগে জেগে সে জিকির করতেছে, আর 3টার খেলার অপেক্ষা আছে, আর কেবল বাজে 11টা 12। কি চিন্তা করেন আপনি? বসেন না। আপনি কি জানেন এই জমিন আপনাকে জান্নাতে নিয়ে যাবে শুধু কোরআনের বরকতে? বলি আলহামদুলিল্লাহ। এখন এটা রামনগর না, এটা কোরআনের নগর। এখন রামনগর ভাবতেছেন দেখি আপনারা, এখানে রাম আছে, রাম না কোরআন। বলেন কিসের নগর হয়ে গেছে? কোরআনের নগর, কোরআন নগর। আর রাম নাই? রাম আছে নাকি? নাই। খুব সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। ইসলাম যদি কখনো আসে, রাম ইসলাম হয়ে যাবে। কি ঠিক কিনা বলেন? যদি বলি ইনশাআল্লাহ। আমার নবীজি শিরকের যত নাম সব চেঞ্জ করে দিয়েছেন। ইয়াসরিব ছিল, মদিনা বানায় দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আব্দুল শামস আব্দুর রহমান বানায় দিয়েছেন। শিরকের কোন নাম চলবে না, থাকবে না। আসুক পর্যায়ে আসুক, হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন। আর যারা বলে ইনশাআল্লাহ। আমার কাছে মনে হয় কি জানেন, পূর্ব দিগন্তে সূর্য যেমন উদয় সত্য, বাংলার জমিনে ইসলামের রাজ কায়েম হয় তেমনই সত্য ইনশাআল্লাহ। কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আগামীর দিন ইসলামের দিন, কোরআনের দিন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। শহীদরা জীবন দেয় না, রক্ত দেয় না, এটার ফলাফল আসবে না? ফলাফল আসবে না? আসবে। পাবনার অবদান অনেক বেশি। পাবনার মানুষ ইসলাম প্রিয়। নিজামী পাবনা, আল্লাহ। নিজামী সাহেবের ফাঁসি হবে রাত্রে, বিকেল বেলা ছেলেকে ডাক দিয়ে বলে, মোমেন তুমি আমার জানাজা পড়াবে। সুবহানাল্লাহ বলবেন না? ঠান্ডা মাথায় মুস্কি হাসি মারতেছে। তুমি নিজে যাবা, তোমার আম্মাকে বলবা তোমার আম্মা যেন পাবনায় না যায়, কষ্ট হবে, আসতে যেতে খুব কষ্ট হবে, যাওয়ার দরকার নেই, তুমি জানাজাটা পড়ায় দিবা। তারা মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন। মৃত্যুর প্রস্তুতির প্রয়োজন আমাদের আছে না? কোন লোকটা সফল? ওই লোকটা সফল, فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। জোরে বলুন আল্লাহু আকবার। ওই বান্দাই সফল
যে বান্দা জাহান্নাম থেকে সে মুক্ত হয়ে সে জান্নাত লাভ করলো ফাকাদ ফাস, সেই তো সবচেয়ে বড় সফল। কারণ মৃত্যুর পরে যে সময়গুলো আসবে ভয়ঙ্কর সময়, কবরটা ভয়ঙ্কর জায়গা, কবরটা তো ভয়ঙ্কর জায়গা। মাঝে মাঝে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে কাঁদতেন, কবরের পাশে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেন ছোট্ট বাচ্চার মতো। বলা হতো ওসমান এত কান্দো কেন? ওসমান বলতেন আহারে, দুনিয়ায় সব জায়গায় চলার সময় কেউ না কেউ বন্ধু খুঁজে পাওয়া যায়, কবর এমন একটা জায়গা যে জায়গায় কোনো বন্ধু নাই, কে ছাড়া। অনন্তকাল মৃত্যুর পরে আমাকে আপনাকে সেই টাইমগুলো ফেস করতে হবে। প্রথম সময়টা হলো কবর, এটা একটা স্টেশন। কবরের পরে থাকবে হলো আরেকটা স্টেশন, সেটা হচ্ছে হাসর শুরু হয়ে যাবে, মিজান শুরু হয়ে যাবে, পুলসিরাত আসবে, জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। এতগুলো স্টেশনে এই পৃথিবীর কোন বামরাম নেতা আমার কাছে আসবে না। যে নেতা আমার কাছে আসবেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কাছে আসবেন। এই মহান ব্যক্তি আমার নবীকে কোন স্টেশনে লাগবে না বলেন? বলেন বলেন বলেন, সব জায়গায় লাগবে যে নবীকে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর সেই নবীর দল বাদ দিয়া হুক্কা মার্কা করবেন, আর নবী আপনার সুপারিশ করবে, ঠেকা পড়ছে নবী। আমার নবীজি সাহাবে কেরামকে লক্ষ্য করে একদিন বলছেন, সাহাবীরা কাল হাশরের ময়দানে তোমরা যদি আমাকে কোথাও না পাও, তিন জায়গায় যে কোনো একটা জায়গায় করে সেই দিন আসছে সবার সামনে। কি ভয়ঙ্কর সেই কিয়ামত শুরু হয়ে যাবে। সেদিন সূর্যগুলো চলে আসবে মাথার উপরে, মানুষ নিজেদের পাপাচারের জন্য কেউ ঘামের সাগরে হাবুডুবু খাবে, কারো ঘামের পরিমাণ হবে কোমর বরাবর, আবার কারো ঘামের পরিমাণ হবে মুখ বরাবর। সেদিন সমস্ত মানুষ পাগলের মতো ছুটোছুটি করবে, নিজের আদরের মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান পরিবার পরিজন সবাই সবাই থেকে পালাবে। সন্তানগুলো মা চিনবে না, মা গুলো সন্তান চিনবে না। আমার বন্ধুগণ, এমন কঠিন কঠিন থেকে কঠিন দৃশ্য সবার সামনে একদিন ধরা পড়ে যাবে। আমার আল্লাহ তাআলা বলছেন, বান্দা সেই দিন সবচেয়ে বেশি কাজে লাগবে একজন ব্যক্তিকে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিন আল্লাহ তাআলা সবার সামনে দাঁড়াবেন। কে দাঁড়াবেন? কে দাঁড়াবেন? আল্লাহ দাঁড়াবেন। তার ক্রোধের ভয়ে কারো কোনো আওয়াজ করার কোনো সাহস থাকবে না। রাসূল বলেন, কিয়ামতের দিন আল্লাহ আকাশসমূহকে ভাঁজ করে ফেলবেন। আকাশসমূহকে কি করবেন? ভাঁজ করে ফেলবেন। আর বলবেন, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, কোন অহংকারী আছো, কোন স্বৈরাচার আছো, আজকে আমার সামনে দাঁড়াও। আমি আকাশকে ভাঁজ করেছি। আকাশকে কি করেছি? ভাঁজ করেছি। ইদা সামাউন ফাতারাত ইদা শামসু কুফিরাত, ভাঁজ করে নিয়েছি। কে আছো? কেউ কোন আওয়াজ করার সাহস পাবে না, সব শুধু থরথর করে কাঁপবে। সেই দিন বান্দাগুলো বাঁচার জন্য বহু চেষ্টা করবে। সেই দিন বান্দাগুলো বাঁচার বহু চেষ্টা করবে, জাহান্নামীরা অস্থির হয়ে যাবে। কেউ কাউকে চুল পরিমাণ কোন সাহায্যের হস্ত প্রসার করার সুযোগও পাবে না। সেই দিন বাঁচার জন্য চিন্তা করেও কোনো লাভ হবে না। সেই দিন আফসোস করবে। কি আফসোস করবে? কি বলবে? ইয়া লাইতানি কুনতু তুরাবা ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। জোরে বলুন আল্লাহু আকবার। তবে হ্যাঁ, সেই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি 7 শ্রেণীকে সেই কঠিন দিনে আমি আশ্রয় দেব আমার আরশ আজিমের ছায়ার নিচে। কয় শ্রেণীকে বলেন? 7 শ্রেণীকে। আমরা 7 শ্রেণীর মধ্যে নিজের নামটা লিখে ফেলবো, জোরে বলি ইনশাআল্লাহ। সেই 7 শ্রেণী কারা? একটা একটা করে সংক্ষিপ্ত সময়ে বলছি, আমি আপনাকে একটু মনোযোগ দিয়ে শোনেন।
এই শাস্ত্রের ভিতরে যদি আমার নামটা তালিকাভুক্ত হয়ে যায়, কোনো টেনশন থাকবে না। শাসিমটা ডানেও না বামেও না, আল্লাহ তাআলা তার শাসিমটা রেখেছেন 7 আকাশের উপরে। কয় আকাশের উপরে? 7 আকাশের উপরে। সে আর শাসিমের ছায়ায় আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীকার শাসিমের ছায়ায় জায়গা দিয়ে দিবেন। সাবআতু ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ওয়া লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীকার শাসিমের ছায়ায় জায়গা দেওয়া হবে। এর মধ্যে 1 নম্বর হলো ন্যায় বিচারক, ন্যায় পরায়ণ শাসক বাদশাকে আল্লাহ পাক স্থান করে দিবেন। নাম্বার 2 শাবুন নাশায়া ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে তার যৌবনকে ইবাদতে কাটায় দিয়েছে। নাম্বার 3 হলো ওই সমস্ত বান্দাকে আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়ায় জায়গা, দিলটা সর্বক্ষণ মসজিদের দিকে লাগানো থাকে। যেরকম সুবহানাল্লাহ। দিল থাকে কোথায়? দিল থাকে কোথায়? মসজিদ। আল্লাহ পাক তাকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন। এমন 2 ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসেছে, আবার বিচ্ছিন্ন হয়েছে একমাত্র তার জন্যই। নাম্বার 5 হলো রাজুলুন ইযা দাআতহু ইমরাতান যাত হাসাবিন ওয়া জামালিন ইন্নী আখাফুল্লাহ। ওই সমস্ত যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন যে যুবকের সামনে সুন্দরী একজন নারী তাকে কুপ্রস্তাব করার পর সে বলে ফেললো, আমি আল্লাহকে বেশি বেশি ভয় করি। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। যুবকরা, তোমার যৌবনটাকে তুমি সুন্দর করে সংরক্ষিত রাখো। যৌবন নষ্ট করবে না। যৌবন উজাড় করবে কার সামনে? বলেন কার সামনে? স্ত্রীর সামনে। কার সামনে? কার সামনে? স্ত্রীর সামনে যৌবনটাকে উজাড় করে দেবে। একমাত্র তোমার জন্য যৌবন তোমার জন্য হালাল হলো স্ত্রীর জন্য। স্ত্রীর যৌবন হালাল তোমার জন্য, অন্য কারোর জন্য উজাড় করে দেওয়া যাবে না, নষ্ট করা যাবে না। তুমি তোমার চরিত্রকে, তোমার চরিত্রকে যদি ঠিক করে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারো আল্লাহর ভয়ে, আল্লাহর কসম, আল্লাহ তোমাকে আর শাসিমের মেহমান বানায় তার শাসিমের ছায়ায় জায়গা দিয়ে দিবে। আর শাসিমটা কয় মাইল দূরে? কয় মাইল দূরে? 10 মাইল, 20 মাইল। আর শাসিম আমাদের এখান থেকে কত দূর আমরা কেউ বলতে পারবো? প্রথম আসমানে তো খুঁজে পাই না আমরা। আসমান তো দূরেই থাকলো, মানুষ চাঁদের দেশে গেছে, মঙ্গল গ্রহে গেছে, চাঁদ দেখেছে, মঙ্গল গ্রহ দেখেছে। মানুষ যদি মনে করে একটু তারার দেশে যাব, তারাটা আরো দূরে, চাঁদ তো নিকটে, মঙ্গল গ্রহ নিকটে, কিন্তু তারকাগুলো আরো বহু দূরে, তারকাগুলো অনেক বড়। এই সূর্যের চাইতে কোটি কোটি গুণ, 33 কোটি গুণ তারকা কিছু বড় আছে। কোটি কোটি তারকা মহাকাশ আল্লাহ পাক মহাশূন্যে ঝুলায় রেখেছেন। এই পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, এই দুনিয়ার কোন যানবাহন ইউজ করে হবে না। যদি সে কেউ নিকটবর্তী তারকার দেশে যদি যেতে চায়, এই জাগতিক জীবনের হয়তো নভোমণ্ডলের নভোযান ইউজ করতে পারে। এই পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী এখন নভোযান হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। সেই কিলোমিটার বেগে যদি রওনা দিয়ে দেয়, ঘন্টা 39,000 কিলোমিটার বেগে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ প্রক্সিমা সেন্ট্রাই যেতে তার সময় লেগে যাবে 1-2 বছর না, 50 বছর না, 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তুলে দেখুন। তাহলে আপনি কেমন আরশ আজিমের ছায়ায় জায়গা পাবেন? আল্লাহ বলছেন, বান্দারে 7 শ্রেণীর মধ্যে তোর নামটা লিখে দে, আমি আল্লাহ নিজে আমার স্পেশাল ফ্লাইটে করে আমি তোকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। জোরে কর না ভাই সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। নাম্বার 6 হলো ওই ব্যক্তিকে আরশ আজিমের ছায়ায় জায়গা দেওয়া হবে যে গোপনে দান করে, ডান হাত দেয়, বাম হাত জানে না। আর আমার দেশে কিছু দানবীর আছে, নামটা ছোট হলো টাকাইতে বলা যায়, আছে কিনা বলে? নামটা বড় করে বলো। যদি প্রচার করো না, দান দেব, প্রচার না করে দান দেব না, এরকম লোক আছে না নাই? কিন্তু দানটা উচিত হলো, উত্তম হলো প্রকাশ্যে না গোপনে। কেউ জানবে না, জানবে শুধু বান্দা আর কে? বান্দা আর আল্লাহ জানবে। আল্লাহ পাক এমন দানবীর হওয়ার তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 7, ওই বান্দাকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিন। ফাফাদাত আইনা, যার চক্ষুটা আল্লাহর ভয়ে ভিজে যায়, লাল হয়, চোখ থেকে পানি বের হয়। আপনি জানেন 7টা জাহান্নাম, 7টা সাগরের পানি দিয়ে জাহান্নামের এক কোণাও নিভানো যাবে না।
কিন্তু বান্দার চোখের এক ফোঁটা পানি দিয়ে 7টা জাহান্নাম নিভিয়ে দেওয়া সম্ভব। যখন সুবহানাল্লাহ। কাঁদবো কার কাছে? আসতে বলে কাঁদবো কার কাছে? আল্লাহর কাছে। কারো কাছে কেঁদে লাভ নাই। পৃথিবীর কোন মানুষ কান্নার মূল্য দেবে না। স্বার্থের দুনিয়া, স্বার্থ ছাড়া সব শেষ হয়ে যায়। স্বার্থ শেষ, সকল কিছু শেষ হয়ে যায়। কিন্তু আল্লাহ আমাকে 1 সেকেন্ডের জন্য ভুলবেন না, আমি আল্লাহর কাছে কাঁদবো। কোন সময় কাঁদবো আল্লাহ তাও জানিয়ে দিয়েছেন। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। রাত যখন গভীর হয়ে যাবে, ইমানদার বান্দারা আর জেগে থাকতে পারবে না। পিঠটাকে বিছানা থেকে পৃথক করে সেজদায় পড়ে পড়ে ছোট্ট বাচ্চার মতো ডুকরে ডুকরে কাঁদবে আর বলবে, আল্লাহ আমারে মাফ করে দাও, আমার গুনাহকে মাফ করে দাও। আমরা আল্লাহর কাছে চাইবো লজ্জা করে না, আমরা আল্লাহর কাছে চাইবো বেহায়া হয়ে। যত বেহায়া হবে, বেহায়া লোক কম চায় না বেশি চায়? বলেন কম চায় না বেশি চায়? আমরা আল্লাহর কাছে চাইবো কম না বেশি বেশি? আল্লাহর কাছে বেহায়ার মতো চাইবো, আল্লাহর কাছে বলবো আল্লাহ মাফ করে দাও। মাফ করার তো কেউ না তোমার জায়গায় নাই, তুমি না মাফ করলে আমি যাবো কোথায়? মাফ করো, মাফ করো, মাফ করো। বারবার আল্লাহর কাছে বেহায়ার মতো চাইবো, আমরা সেজদায় পড়ে কাঁদবো। আমার বন্ধুগণ, এই তো মাস খানেক পার হয়ে গেছিলাম কান্নার জায়গা মক্কা মদিনা। আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার বন্ধুগণ, রাসূল এত কেঁদেছেন, তার মতো কান্না পৃথিবীর কোনো মানুষ কাঁদতে পারে নাই। আম্মা জানা এসে সাক্ষী হয়ে তিনি বর্ণনা করছেন, আমার নবীজি এত কান্না কেঁদেছেন, জায়নামাজ ভিজে গেছে, কপালগুলো ফুলে গেছে, সেজদা দিয়া পা গুলো ফুলে গেছে, চোখটা লাল হয়ে গেছে, গোটা রাত কেঁদেছেন। আমার নবীজি উম্মতের জন্য কেঁদেছেন, আমার আপনার জন্য কেঁদেছেন। আমার ভাইয়েরা, চোখের পানি যারা আল্লাহর ভয়ে কাঁদবে, চোখ যারা আল্লাহর ভয়ে ভিজা থাকবে, সেই ব্যক্তির চোখ কখনো জাহান্নামে যাবে না। আমরা আল্লাহর জন্য কাঁদবো, আমরা আল্লাহর কাছে হাজির হব, সেই ভয়ে কাঁদবো। আল্লাহ বলছেন, বান্দা তুই আমাকে যদি কান্না দিয়ে যদি খুশি করতে পারিস, কেউ তোকে জাহান্নামে ঢোকাতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। নামাজ কখনো ছেড়ে দেওয়া যাবে না। নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। প্রত্যেক রাত্রে শয়তান এসে আমার আপনার শিওরের পাশে এসে শেষ রাত্রে 3টা গিট মেরে যায়। একটা গিট, 2টা গিট, 3টা গিট মেরে এসে চলে যায়। ওই 3টা গিট যদি কেউ ছুটে ফেলতে চাও, রাসূল বলেছেন 1 নাম্বার গিট ছুটাতে হলে ওই সময় করবে কি? বিছনা থেকে নিজের পিঠটা সরায় ফেলবে, 1 নাম্বার গিট চলে গেল। নাম্বার 2 হলো ওযু বানাবা, 2 নাম্বার গিট ছুটে চলে গেল। 3 নাম্বার হলো সুন্দর করে পায়ে হেঁটে মসজিদের দিকে রওনা দিবে, নামাজে দাঁড়াবে, নামাজ শেষ হয়ে যাবে, 3 নাম্বার গিটটাও ছুটে যাবে। 24 ঘন্টা শয়তান ওই বান্দার কাছে আসার সাহস পাবে না। নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না কয় ওয়াক্ত? একটু হাত তুলে দেখান তো দেখি কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। জোরে বলি, ইয়া আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলেন? হুজুর মাহফিলে এসে বিপদে বললাম নামাজ পড়তে হবে, কষ্ট পাচ্ছেন নাকি? নামাজ, বাড়ির বউ নামাজ না পড়লে প্রেসার দিবে, চাপ দিতে হবে, নামাজ পড়তেই হবে। স্কুলে যাওয়া আগে না নামাজ পড়া আগে? নামাজ। সব জায়গায় নামাজ, নামাজ। প্রত্যেকটা জায়গায় যদি আজকে নামাজ যদি চালু হয়ে যেত, সমাজে কোন চোর নেতৃত্ব দেওয়ার সাহস পেত না। নামাজ সব জায়গায় আমরা চালু করে ফেলবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি 1 ওয়াক্ত নামাজ তার জীবনে কাজা হয়, অসুস্থ। আমি এবার নবীজির মাকবারায় গিয়েছিলাম, নবীর কবরে। আমি এবার যে মজাটা পেয়েছি, আমি যে তৃপ্তি পেয়েছি, আমি জীবনে বহুবার গেছি, এমন তৃপ্তি আমার জীবনে কখনো আসেনি। আমি রাত 3টার দিকে মসজিদে নববীর ভিতর দিয়ে মূল গেট দিয়ে ঢুকে পড়লাম। আমার নবীজি বলেছেন, মা বাইনা
বাইতি ওয়া মিম্বারি রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর আর আমার মিম্বার, এই দুটার মাঝখানের যে অংশটুকু এটা হলো জান্নাতের টুকরা। এটা মিস করি না তখন। এবারও শেষ রাত্রিতে ৩-৪ দিকে ঢুকলাম ভিতরে, দেখি প্রচুর চাপ, থাকতেই দিচ্ছে না। বারক মানে তাড়াতাড়ি, মানে নামাজ শেষ না হতে পারে সুরা তাড়াতাড়ি ওঠেন চলে যান এরকম। আমি পিছনে গিয়ে আস্তে করে গেলে বসলাম। বসেই দেখি আমার দেশের কিছু প্রবাসী ভাই সেখানে চাকরি করে, নাজাফা পরিচ্ছন্ন কর্মী, তারা চাকরি করে। আমি পেলাম তো আমাকে দেখা মাত্রই চিনছে ওরা, আমার ওয়াজ শোনে, আমার ওয়াজ মাহফিল শোনে, আমার দিকে এসে বলতে, হুজুর আপনি আসছেন? আমি তো আপনার আলোচনা শুনে আমি আপনার খুব ভক্ত, কিশোরগঞ্জ ময়মনসিংহ অঞ্চলের কিছু মানুষ পেলাম। তো আমি বললাম ভাই আমি তো এখানে ঢুকলাম, থাকতে পারবো না, বেশি কোন হুজুর ব্যবস্থা করতেছে, দেখি কি করা যায়। আমার দেশের মানুষ তো বোঝেন, অন্তত তেল মারতে পারে, বুঝলেন, খুব পারে, পাম মারার জন্য ওস্তাদ হচ্ছে আমার দেশের মানুষ। যে ওখানকার প্রশাসনিক কর্মকর্তাকে এমন কথা বলছে, আমি তো কিছুই না, আমার ব্যাপারে একদম এত প্রশাসনিক কর্মকর্তা এখন দৌড়ে আমার কাছে চলে এসে বলতেছে, শেখ, মানে সম্মান সুযোগ শব্দ প্রয়োগ করে বলছে, আসেন একদম প্রথম কাতারে আমার নবীর যে কবর, অর্থাৎ ওটাই তো ঘর, ওটাই কবর, নবীর ঘরের দেওয়ালের সাথে একদম প্রথম যে লাইনটা, সে জায়গায় আমাকে বসায়। বসলাম, হাতে একটা ইনটেক জমজমের বোতল আমার হাতে দিল, খেজুর দিকে সুগন্ধি লাগায় দিল, বসে আছে ঠিক সেই জায়গায় যে জায়গায় আমার নবীজির অসংখ্যবার তার হাতের ছোঁয়া, পায়ের ছোঁয়া লেগেছে। চলেছেন, ফিরেছেন, ঘর টু মেম্বার, ঘর টু মেম্বার, ঘর টু মসজিদ গড়েছেন। আমি বসে আছি, বাম দিকে যখন ফিরে তাকাই রাসূল শুয়ে আছেন এই জায়গায়। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। আর ফিরে যাচ্ছিলাম সেই স্মৃতির কথা, যেই দিন আমার নবীর ইন্তেকাল হয়, ওই ঘরটা ছিল তার ঘর, ওই ঘরেই তাকে দাফন করে, যে জায়গায় তিনি ইন্তেকাল করেছেন সেই জায়গায় তাকে দাফন করা হয়েছে। আমার নবীজি ঠিক ওই জায়গায় বসেই গোটা পৃথিবীর নেতৃত্ব দিয়েছেন, জাতির নেতৃত্ব দিয়েছেন, বদরের নেতৃত্ব দিয়েছেন, খন্দকের নেতৃত্ব দিয়েছেন, উহুদের নেতৃত্ব দিয়েছেন। আমার নবীকেও মৃত্যুবরণ করতে হয়েছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এত দাম, এত সম্মান, এত মর্যাদা, তাকেও মৃত্যুর স্বাদ পেতে হয়েছে। নবীর ইন্তেকাল হবে, মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে ওই ঘরে। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় লগন যখন চলে এসেছে, রাসূল প্রচন্ড মাথা ব্যথা আক্রান্ত হয়ে আছেন, গোটা শরীরে তার প্রত্যেকটা গিরায় গিরায় ব্যথা, প্রচন্ড জ্বর, প্রচন্ড খিচুনি শুরু হয়ে গেছে, মাথা ব্যথা। নবীজির দেহ একবার ঘামে, একবার ঘাম ছেড়ে যায়, কপালগুলো ঘেমে ঘেমে যাচ্ছে। এবং রাসূলকে মেরে ফেলার জন্য যে বিষ প্রয়োগ করা হয়েছিল খাবারের মধ্যে, সেই বিষ প্রয়োগের প্রতিক্রিয়াও শুরু হয়ে গেছে। সব মিলে রাসূল দুনিয়া থেকে মনে হয় যখন তখন বিদায় হয়ে যাবেন। এমন সময় রাসূল বলছেন, আয়েশা আযান তো বেলাল দিল, জামাতে নামাজ পড়বো কেমনে, মনে হয় পারবো না, দেখে চেষ্টা করি। ওই জায়গা থেকে তিনি অবস্থায় তিনি দাঁড়ানোর চেষ্টা করলেন, মাথা চক্কর মেরে পড়ে যেতে লাগলেন। আমাদের আয়েশা তাকে ধরে ফেললেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জামাতে নামাজ পড়ার মতো শারীরিক শক্তি আপনার আর নাই, আপনি পারবেন না। নবীজি খুব আফসোস করলেন। রাসূল বলছেন, ও আমার আয়েশা, আমার মুসল্লায় কে নামাজে দাঁড়াবে আমি বলে দিচ্ছি, আমার আবু বকর যেন আমার মুসল্লায় দাঁড়ায় আমার দায়িত্ব পালন করে নাই, মানে আমার মৃত্যুর পরে দেশের রাষ্ট্রক্ষমতার দায়িত্ব আমার ইমাম আবু বকর পালন করবে। যেরকম সুবহানাল্লাহ। মসজিদ চালাবে যে, রাষ্ট্র চালাবে সে, ঠিক কিনা বলেন? মসজিদ চালাবে যে, রাষ্ট্র চালাবে সে। সেই পরিবেশ কি আমার দেশে হয়েছে নাকি? ওই পরিবেশ আসার দরকার আছে না নাই বলেন? আমার নবীজি বলে দিলেন, দাও, বলে দাও, তোমার আব্বাকে বলে দাও আমার মুসল্লায় যেন দাঁড়ায়। আজান শেষ, টাইম শেষ হয়ে যাচ্ছে, কে দাঁড়াবে? নবীর অপেক্ষায় থাকছেন, সবাই অপেক্ষায় থাকছেন, দরজার দিকে তাকায় আছেন, রাসূল দরজা দিয়ে কখন বের হবেন। যে জায়গায় আমি বসেছিলাম, আমার বন্ধুগণ, ওই জায়গায় দিয়ে রাসূল আর আসেন না, বের হন না, দরজা নড়ে না, চড়ে না। সাহাবায়ে কেরাম হাউমাউ করে কান্দে,
রাসূল বুঝার জামাতে নামাজ পড়াতে পারবেন না। কিছুক্ষণ পর পরে চোখের সামনে সাহাবীরা দেখলেন নবীর মুসল্লায় নতুন ইমাম দাঁড়ায় গেছে, নামাজ শুরু হয়ে গেছে। নামাজ যখন শুরু হয়ে গেছে সাহাবে কেরামের কান্না শুরু হয়ে গেছে। আমার নবীজি বলছেন, ওরে আমার আয়েশা রে, আমার সাহাবীরা কান্দে, আমার একটু দেখতে দাও, আমাকে একটু ধরো। ধরে নিয়ে জানালার ফাঁকা জায়গায় রাসূল চোখ দিয়ে তাকালেন, সাহাবীরা নামাজ পড়ছে, কান্নায় ভেঙে পড়ছে। রাসূল নামাজগুলো দেখছিলেন, রাসূল কাঁদছিলেন, চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ে, গাল ভিজে যায়। আম্মা জান আয়েশা আমার নবীজি সেই চোখের পানিগুলো হাত দিয়ে আলতো করে মুছে মুছে দিয়ে বলেন, হুজুর আপনি কাঁদেন কেন? আপনার সাহাবীরা তো আল্লাহর হক আদায় করছে, নামাজ পড়ছেন, তো আনন্দের বিষয়। রাসূল বলছেন, আয়েশা রে, আমি তো দুঃখের জন্য কান্দি না আয়েশা, এই নামাজ কায়েমের জন্য কাফেররা আমাকে কত মেরেছে দেখো। এই যে গোটা শরীরে আমার দাগ, তায়েফে চোখা চোখা পাথরগুলো মেরে মেরে আমার গায়ে কত দাগ সৃষ্টি করে দিয়েছে। এই যে আমার দুটো দাঁত নাই আয়েশা, উহুদের ময়দানে পাথর মেরে দিয়েছে, দুটো দাঁত ভেঙে গেছে। ওরে আয়েশা, ওই যে কোমর সোজা হয়ে গেছে, কোমর সোজা করতে পারি না, খন্দকের পরীক্ষা খনন করতে করতে আমার কোমর গেল, আমার দাঁত গেল, আমার শরীর থেকে অঝরে ঝরায় রক্ত ঝরলো, কত জায়গায় দাগ হয়ে গেল। আয়েশা, এত কষ্টের মধ্য দিয়ে নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে। চরম আনন্দ আমার চোখ থেকে আজকে পানি বের হতে বাধ্য হয়েছে, চরম আনন্দ আমার চোখ থেকে পানি বের হচ্ছে। আয়েশা, আমি উচিত দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, যে কোনো মুহূর্তে আমার বিদায় লগন চলে আসবে, আমার উম্মত থুয়ে চলে যাচ্ছে। আয়েশা, আমি তোমাকে লাস্ট মেসেজ একটা দিয়ে দিচ্ছি, আমার উম্মতরে বলে দিবা, আমার উম্মত যেন কখনো, আমার প্রাণের উম্মত যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি সর্বশেষ এই হাদিসটা চয়ন করে রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার আগে উম্মতের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। সে রাসূল আজকে কবরে শুয়ে আছেন, আমি সালাম দিলে রাসূল সে সালামের জবাব দিয়ে দেন। কেমন করে? ফেরেশতারা তার কাছে এসে বলে, হুজুর অমুকজন সালাম দিয়েছে, রাসূল তার সালামের জবাব দেন। আজকের এই প্রযুক্তির যুগে যদি মেসেজ, যদি আপনার কাছে আরেকজনের মেসেজ যদি চলে যায়, উত্তরটা আসে কিনা বলেন? উত্তর চলে আসে, রাসূলের কাছে মেসেজ চলে যায়, রাসূল সে মেসেজগুলো দেখেন, পরের উত্তরও দিয়ে দেন। আমার বন্ধুগণ, আমার আপনার দায়িত্ব হলো জীবনের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসা 1 নাম্বার কাকে? আসতে বলবেন না, 1 নাম্বার কাকে? আল্লাহকে। নাম্বার 2 হলো কেউ নন, তিনি হচ্ছেন আমার প্রাণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে ভালোবাসতে হবে ভাই, বইয়ের চাইতে বেশি, সন্তানের চাইতে বেশি, পরিবারের চাইতে বেশি, সকল মানুষের চাইতে বেশি। সাহাবীরা রাসূলকে খুব ভালোবেসেছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ মদিনার বাড়িতে যখন যেতেন জুতো পায়ে হাঁটতেন না, তাকে বলা হতো, ইমাম মালিক জুতো পায়ে হাঁটেন না কেন? ইমাম